আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পুডিং একটি ডেজার্ট খাবার, আর এই সুস্বাদু মিষ্টান্ন খাবার পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আজকে সহজভাবে সেই ডেজার্টের একটি রেসিপি, মানে সিম্পল একটি রেসিপি শেয়ার করছি, যে রেসিপিতে রয়েছে সহজ 3টি স্টেপ আর পাশাপাশি সঠিক মেজারমেন্ট। আর এই সহজ মেজারমেন্ট দিয়ে এই মিষ্টান্ন ডেজার্টটা আপনারা সহজভাবে তৈরি করে যারা বিজনেসে জড়িত আছেন তারা চাইলে অনায়াসে আজকের এই রেসিপি ফলো করে সহজভাবে ডেলিভারিও করতে পারেন। এই 1 কেজি ডেজার্ট পুডিং আপনারা চাইলে যে কোনো অতিথি আপ্যায়ন অথবা অকেশনে 14 থেকে 15 জনকে অনায়াসে আপনারা সার্ভ করতে পারেন। এরই মধ্যে কথা বলতে বলতে আমরা প্রথম স্টেপ মানে চুলাতে চলে এসেছি রেসিপিতে। এর মধ্যে 6 ইঞ্চ কেক টিন গরম হওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ প্লাস 20 থেকে 22 গ্রামের মতো চিনি দিয়ে এইভাবে ক্যারামেল করে নিচ্ছি। আপনারা চাইলে ভিন্ন বা ফ্রাই প্যানের মধ্যে চিনির ক্যারামেলটা করে নিতে পারেন। আমি কেক টিনটা সরিয়ে নিলাম। এবার একটি মিক্সিং বোল, এর মধ্যে রুম টেম্পারেচার থাকা 4টি ডিম, মানে আমরা দ্বিতীয় স্টেপে চলে এসেছি। এর মধ্যে মিষ্টির ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ আর একটি হ্যান্ড হুইক দিয়ে আলতোভাবে লবণ এবং ডিমগুলি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি বা মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই ধরনের মিষ্টান্ন খাবার বা ডেজার্টে মিষ্টির ব্যালেন্সটা কম হলে খেতে ভালো লাগে না। আমি ক্যারামেল ছাড়া টোটাল লিকুইডের মধ্যে মানে ডিম এবং দুধের মধ্যে আমি 200 গ্রাম চিনি অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি তরল দুধ প্রথমে 4টি ডিমে আমি 4 কাপ, পরবর্তী সময়ে 1 কাপের থেকে পরিমাণ একটু কম, মানে ফুল হাফ কেজি তরল দুধ আমি 200 গ্রাম প্লাস মানে 240 গ্রাম ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দেখার সৌন্দর্যের জন্য আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। যারা ডিমের গন্ধটা একেবারেই পছন্দ করে না, হাতের কাছে অ্যাভেলেবেল এখন বাসায় ফ্লেভার থাকে, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা মিল্ক এসেন্স দিতে পারেন। আমার হাতের কাছে মিল্ক এসেন্স ছিল, সেটা দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মেক শিওর হতে হবে আমাদের চিনিটা মেল্ট হয়েছে। আর আমি সবসময় এই নিয়মে এই রেসিপিতেই ট্রাই করি পারফেক্ট একটা পুডিং রেসিপি তৈরি করতে। এই যে আমি আজকে আপনাদের সাথে পুডিং রেসিপিটা শেয়ার করছি, এই রেসিপিটা 1 কেজির থেকে হয়তোবা 110-20 গ্রাম কম হবে, এর থেকে কিন্তু বেশি না। আপনারা যারা বিজনেস করেন তারা চাইলে আপনাদের প্রত্যেকটা উপকরণের হিসাব মাইনাস প্লাস করে অনায়াসে আপনারা কিন্তু এইভাবে আপনারা পুডিংটা ডেলিভারি করতে পারেন। মোটামুটি আমি ভালোভাবে পুডিংয়ের লিকুইডটা মিক্স করে নিয়েছি দুধ সহ। এরপরে আগে থেকে তৈরি করে রাখা সেই 6 ইঞ্চ কেক টিন ক্যারামেল সহ নিয়ে এবার একটি ছাকনা দিয়ে সমস্ত লিকুইড এইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে লিকুইড সহ পুডিং আমরা স্টিম হতে দেব। আর এইভাবে অবশ্যই ছেঁকে নেবেন, এতে করে পুডিংটা পরবর্তী সময়ে একেবারে স্মুথ হবে, কোনো প্রকার ছিদ্র হবে না। এই তো আমি এরই মধ্যে অফ স্ক্রিনে পানি ফুটিয়ে তুলেছি একটি সসপ্যানে। পানি যখন ফুটে আসবে তখন এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দিয়ে খুব সাবধানে কেক টিন স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব, যাতে করে ভালোভাবে তাপ পায় বা স্টিম হতে বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ। আমাদের সঠিকভাবে ক্যারামেল করতে হবে, সঠিকভাবে লিকুইডটা ভালোভাবে সব উপকরণ দিয়ে সঠিক পদ্ধতিতে মিক্স করতে হবে। চিনির পরিমাণটা সঠিক থাকতে হবে, লিকুইডের পরিমাণটা সঠিক থাকতে হবে, পাশাপাশি স্টিমটাও আমাদের সঠিক নিয়মে করতে হবে। তো এই হচ্ছে অবস্থা। এই 3টি স্টেপ আপনাদের যদি ভালো বা সঠিক হয় তাহলে আপনাদের পুডিংটাও পারফেক্ট হবে। তো এরই মধ্যে 40 থেকে 45 মিনিট পর্যন্ত মোটামুটি আমি মিডিয়াম হাই হিটে জাল করেছি। আর একটি টুথপিক দিয়ে এখন চেক করছি, টুথপিকের মধ্যে কিছুই নেই, মানে হচ্ছে ক্লিন, তার মানে হচ্ছে আমাদের এখন পুডিংটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো পুডিংটা চুলা থেকে নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করব, তারপর ফ্রিজিং করব। ফ্রিজে দিলে পুডিংটা সেট হবে মোটামুটি, তখনই আমরা পুডিংটা খেতে পারবো। এরই মধ্যে আমি আপনাদের সাথে কেক টিনের ওয়েটটা শেয়ার করছি। আর আমি আমাদের পুডিংটা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ফ্রিজিং হতে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্টভাবে আমাদের পুডিংটা সেট হয়ে গিয়েছে। এবার ডিমোল্ড করব। ডিমোল্ড করার আগে পুডিংটা আমি আপনাদের সাথে মেপে শেয়ার করছি। আর অবশ্যই আপনারা এর মধ্যে পুডিংয়ের যে টিনটা রয়েছে কেক টিন, সেটা অবশ্যই আপনারা ওয়েটটা মাইনাস করে নেবেন। পুডিংয়ের ওজন এসেছে 1058 গ্রাম আর টিনের ওজন ছিল 117 গ্রাম, তার মানে পুডিং আমরা বরাবর 941 গ্রাম পুডিংয়ের ওজন পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আজকের রেসিপিতে 4টি মাত্র ডিম দিয়ে হাফ লিটার তরল দুধ আর চিনি সাথে কর্নফ্লাওয়ার, মাত্র 4টি উপকরণ দিয়ে 1 কেজি পুডিং তৈরি প্লাস সঠিক মেজারমেন্ট কিভাবে আপনারা ডেলিভারি করবেন ঠিক স্টেপ সহ আপনাদের সাথে খুঁটিনাটি সহ শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা চাইলে আজকের রেসিপিটা ফলো করে সহজভাবে বাসায় থাকা কয়েকটি উপকরণ দিয়ে অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, পুডিংটা স্লাইস করতে করতে আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার যদি একান্তই হাতের কাছে না
না থাকে সেক্ষেত্রে আপনারা অনায়াসে পাউডার মিল্ক অ্যাড করতে পারেন। আর যদি লিকুইডের পরিমাণ মনে হয় বেশি হচ্ছে তাহলে আপনারা অনায়াসে সেক্ষেত্রে তরল দুধটা কিছুটা জাল দিয়ে কমিয়ে নিতে পারেন। এতে করে আপনাদের ডিমের পরিমাণটাও কমবে আর পুডিংয়ের ওজনটাও কিন্তু কমে যাবে। আশা করি ছোট বড় সকলের পছন্দের ডেজার্ট রেসিপি এই পুডিংয়ের রেসিপি সঠিক মেজারমেন্ট আর টিপস বা স্টেপ সহ আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।